হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বিকাল না, সন্ধ্যা 6টা। আর এখন 6টা থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আর তোমরা ভাবছো তো যে আমি রেডি হয়ে এত সুন্দর ড্রেস পরে মেকআপ করে কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমি যাচ্ছি একটা ছোট্ট পুচকি সোনার বার্থডে পার্টিতে। ওর ফার্স্ট বার্থডে, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ের বার্থডে। তো সেখানে আমাকে আর মেয়েকে ইনভাইট করেছে, হাজব্যান্ডকে ইনভাইট করেনি, মানে সমস্ত বন্ধুর বউদের আর তাদের বাচ্চাদের করেছে। তো হাজব্যান্ডও বাড়ি নেই যে আমাদের দিয়ে আসবে। হাজব্যান্ড গেছে, আজকে যেহেতু মঙ্গলবার, ও গেছে বনগা, আর অনেক রাতে আসে। তো একা একা যাবো, বন্ধুরা ভীষণ টেনশন করছে। আর অচেনা জায়গা, আমি কোনো দিনও যাইনি অচেনা জায়গা বলতে পারো। কারণ আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে যাবো না, ও বললো না সবাইকে বলেছে, সব বন্ধুর বউদের বলেছে, তুমি না গেলে একটা খারাপ দেখায়। আমি কিন্তু অনেকক্ষণ, আর আমি জানো তো একা একা কোথাও যেতে গেলে খুব টেনশন করি। তো এদিকে দেখো রেডি হচ্ছি। আর রেডি হওয়ার মানে কি বলো তো, আমি একা একাই সাজি, যেখানেই যাই আমাকে মানে কেউ সাজিয়ে দেওয়ার মতনে, আমি একা একা সাজিয়ে আমাকে কেমন লাগছে তোমরা জানিও। আমার ফাইনাল লুকটা আর ড্রেসটা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর মেয়েকেও কিন্তু রেডি করে দিয়েছে। মেয়েকে কিন্তু হালকা করে একটু মেকআপ করিয়ে দিয়েছে, ওকে বেশি মেকআপ করি না। তো এখন দেখো বেরিয়ে যাব রাস্তায়, ভীষণ একটা মানে ভয়ের মধ্যে লাগছে। তো কি বিপদে পড়েছিলাম তোমাদের রাস্তায় বেরোতে বেরোতে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখনই বেরিয়ে যাব। আর কারণ না তাড়াতাড়ি করছি, কারণ না তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারবো। অচেনা জায়গায় বেশি রাত করে তো লাভ নেই। তবুও দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে। তারপরে দেখো আমাদের রোডে চলে এসেছি। এখানে এসে দেখো অটোর জন্য দাঁড়িয়ে আছে। আর আমাদের কালীবাড়ি মন্দিরটা কি সুন্দর লাগছে না? প্রত্যেক দিন এইভাবে লাইট জ্বালিয়ে রাখে, এতটা সুন্দর লাগছে কি বলবো। তো মেয়ের আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আরও দুটো অটো পাল্টাবো, দুটো অটো পাল্টিয়ে আমাদের যেতে হবে। আর এখানে এসে দেখো আধ ঘন্টা সিগনালে দাঁড়িয়ে আছে, যেহেতু আমাদের এয়ারপোর্টের পাশেই। তো এয়ারপোর্টের ওখানে সিগনালের গাড়িতে প্রচণ্ড জ্যাম থাকে বন্ধুরা। আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আর ভীষণ ভীষণ গরমে ভীষণ বিরক্তি ফিল করছিলাম। মেয়ে তো খুবই কষ্ট পাচ্ছিল গরমে। তো বারে বারে হাজব্যান্ড ফোন করছে। আর যেহেতু একা যাচ্ছি, কোনো দিন যাইনি, রাস্তাঘাটে বেরোচ্ছি, ও তো একটু টেনশন হবেই। তো আমরা জানো তো অটো থেকে নেমে তখন যাচ্ছি, মানে আমাদের একটা অটোতে উঠিয়ে দিয়েছিল, মানে একটা অটো ধরে আর একটা অটোয় উঠেছিলাম। তো সেই অটোওয়ালা আমাদের অচেনা জায়গা নামিয়ে দিয়েছে বন্ধুরা, অনেকটা দূরে গিয়ে। কি অসভ্য, মানে কি বলবো, তোমরা তো জানো কলকাতার পরিস্থিতি একদমই ভালো না, প্রচণ্ড খারাপ পরিস্থিতি। তবুও তার মধ্যে যে একা একা একটা মেয়েকে নিয়ে রাত্রিবেলায়, যে তাহলে ভাবো কীরকম বিপদের মধ্যে পড়েছিলাম। তো তারপরে বন্ধুর আমার বরের বন্ধুটা ওখানে দাঁড়িয়ে থেকে আমাকে ফোন করে যাচ্ছে। আমি বলছি আমি তো এখানেই দাঁড়িয়েছি। ও বলছে কোথায়, তুমি তো এখানে নেই, তোমাকে কোথায় নামিয়ে দিয়েছে? ও তো টেনশন করছে, আমার হাজব্যান্ড টেনশন করছে, আর আমি তো ভয়ে হাত পা কাঁপছে বন্ধুরা। এরকম রাতের বেলায় নির্জন রাস্তায়, আর আমাদের যেখানে নামিয়েছে একদম মানে দু একটা লোক যায়, বেশি যায় না। আর আমার তো খুব টেনশন হচ্ছিলো, ভয়ও লাগছিলো, যতই আমার কোনো বিপদ হোক না কেন আমার মেয়ের যেন কিছু না হয়, মানে এটাই ভাবছিলাম। তো যাই হোক, সেখান থেকে টোটোওয়ালা আমাদের 10 মিনিট, প্রায় 15 মিনিট লেগেছে টোটোতে। তাহলে ভাবতে পারছো তাহলে কতটা দূরে গিয়ে আমাদের নামিয়ে দিয়েছে অন্য অ্যাড্রেসে। তো সেই টোটোওয়ালাকে আমার বন্ধুর, মানে হাজব্যান্ডের বন্ধু, সে ফোন নাম্বার দিল, দিয়ে সেই অ্যাড্রেসে আমাকে নামিয়ে দিল। তারপরে আসলাম। তো সবাই টেনশন করছিলো, সবাই বলছিল যে কি হলো যে এত দেরি হচ্ছে কেন। আর এদিকে দেখো এসে দেখো আমরা আসার পরেই কিন্তু আমার এই পুচকু সোনাটার বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, দেখো কত সুন্দরভাবে। তো খুবই ভালো লাগছিলো। তো প্রথম আসলাম এই বাড়িতে। আর এইটা কিন্তু বন্ধুর বউ, আর যে কেক কাটছে, আর বাচ্চাটা কোলে আছে। বাচ্চাটা দেখো কি মিষ্টি, কি কিউট। আমি এই প্রথম দেখলাম বন্ধুরা, এতদিন দেখা হয়নি, ফেসবুকেই দেখেছি, সবসময় যাওয়া হয় না। তো এইদিকে দেখো কেক কাটা হয়ে গেলে আমরা প্রচণ্ড আনন্দ করছিলাম। তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, মানে এসছি ঠিক টাইমে, কিন্তু রাস্তায় এরকম বিপদের জন্য দেরি হয়ে গেছে, তাই জন্য আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে। তো মেয়েকে নিয়ে আবার যাবো, ওইভাবে যেভাবে এসে ওইভাবে যাবো। তো হাজব্যান্ড আমাকে ফোন করে অনেক টেনশন করছিল। আমি বলছিলাম আমার কিন্তু ভীষণ বড় বিপদ হতে পারতো বন্ধুরা, এত রাতের বেলা অচেনা জায়গায় একটা মেয়েকে নিয়ে, একটা বাচ্চাকে নিয়ে, মানে অটোওয়ালাটা কত অসভ্য তোমরা চিন্তা করো। এমনি আমাদের কলকাতার পরিস্থিতি একদমই ভালো না, তার মধ্যে অচেনা জায়গায় নামিয়ে দিয়েছে। আর সেখান থেকে আমি আরও টোটো ধরে 10 টাকা ভাড়া দিয়ে আসছি, পাক্কা ওই টোটোতে 15 মিনিট লেগেছে। তাহলে ভাবো কতটা দূরে আমাকে নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছে। তাহলে একটা বয়স্ক মানুষ উনি এরকম করতে পারলে, একটা মেয়ে কিংবা একটা রাস্তায় একটা বাচ্চাকে নিয়ে আমি যেহেতু রয়েছি। আর অটোওয়ালার মধ্যে 2-3 জন প্যাসেঞ্জার ছিল। আমি বলছি যে দিদি ভাই কিংবা দাদা ভাই এই অ্যাড্রেসটা কি এখানে? বললো আমরা বলতে পারবো না, কিন্তু তারা কিন্তু যাওয়া আসা করে, সেইখানে অটোর মধ্যে উঠেও আমাকে অ্যাড্রেসটা ঠিকভাবে বলতে
আসতে পারলো না। তাই রাস্তাঘাটে মানুষেরা মানে কত বিপদ, আর মানুষেরা মানুষকে যে বিপদে যে পাশে দাঁড়াবে মানে তাদের কোনো একটা মানে সহানুভূতি নেই। তো ফাইনালি দেখো এখানে কেক কাটা হয়ে গেছে, আর আমাদের এগুলো মানে খেতে দিয়েছে কেক, তার সঙ্গে প্যাডিস দিয়েছে। আর এইদিকে দেখো পুচকু সোনাটা কি সুন্দরভাবে খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। তো তারপরে কিন্তু বন্ধুরা আমরা দেখো তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমরা আবার অটো ধরে তারপরে বাস পেয়েছি, বাস পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার অটো ধরে শেষে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমাদের নেমে গেছি রাস্তায়, আর আমাদের ভেতরে অনেকটাই গলি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ অনেকটা রাস্তায় কিন্তু একটা লোক নিয়ে আমি আর মেয়ে যাচ্ছি, দুজনে মিলে প্রচণ্ড টেনশন হচ্ছে। মানে আমাদের রাস্তা থেকে বাড়ির ভিতরে যেতে প্রায় পাক্কা 10 থেকে 15 মিনিট লাগে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে রাস্তায় কোনো লোক নেই। বন্ধুরা ফাইনালি অনেকক্ষণ যাওয়ার পর বাড়িতে আসলাম, পুরো ঘেমে নিয়ে স্নান। এখন বাজে 10:30। মানে কি বলবো, মানে ভয়ে ভয়ে আসলাম। রাস্তায় একটা লোক নিয়ে এই প্রথম, মানে একা একা, আর কোনোদিনও যাবো না একা। তো এখন জামা কাপড় ছাড়বো, জামা কাপড় ছাড়বো, ছেড়ে ফ্রেশ হবো, খাবো, খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর এইদিকে তো যাই হোক, তোমরা তো শুনতে পেলে মেয়ে বলছে একদমই আর কখনো পাপাকে ছাড়া যাব না। আর আমি তো এই মানে আমার সাথে যে বিপদটা আজকে হলো, সেই এরকম পরিস্থিতির মধ্যে আমি আর কোনোদিন পড়তেও চাই না। আর আমি তো আর কোনোদিনও যাব না। যা একটা ধাক্কা পেয়ে গেলাম, প্রচণ্ড টেনশন করছিলাম, ভয় লাগছিল। তো ফাইনালি বাড়িতে তো চলে এসেছি, এবার অনেকটা শান্তি। সত্যি রাস্তাঘাটে মানুষের কত বিপদ হতে পারে। আর আমাদের রাস্তায় দেখতে পাচ্ছ একা একা মেয়েকে নিয়ে গলির ভিতর দিয়ে কীভাবে আসলাম। তো যাই হোক, আর কোনোদিনও মেয়েকে নিয়ে এরকম পরিস্থিতির মধ্যে যাব না। তো এসে হাজব্যান্ডকে আমি একটু রাগারাগি করছিলাম যে তুমি আমাকে আর কোনোদিনও বলবে না, যদি একার ইনভাইট থাকে কোনোদিনও বলবে না। আর ও যেহেতু আসতে অনেকটাই রাত হবে, তো আমরা এসছি যে তাড়াতাড়ি চলে এসে। আর এসে জানো তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করিনি বন্ধুরা, আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো। ওখানে খেতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, কেননা মেয়েকে খাওয়াতে অনেকটাই দেরি হয়ে যেত, ওই জন্য আমরা পার্সেল নিয়ে চলে এসেছি। আর এখানে এসে একটু টিস্যু দিয়ে আর ক্লিনজার দিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, মেয়েকেও ক্লিন করে দিলাম। এবার ফ্রেশ হব। তো ফ্রেশ হয়ে দেখো গোপু সোনাকে এসে একটু ওকে সেবা দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। বেচারাটা আমাদের জন্য ও জেগে বসেছিল। যাই হোক, আমার গোপুর আশীর্বাদে কোনো বিপদ হতে পারিনি বন্ধুরা। মানে বিপদ হলেও হতে পারতো, আমাদের কলকাতা যায় পরিস্থিতি। আর এইদিকে দেখো পার্সেল দিয়ে দিয়েছে। এবার গোপু সোনাকে সেবা দেওয়ার মানে শুইয়ে দেওয়ার পর এবার আমরা খেয়ে নেবো। তো বিরিয়ানি দিয়েছে আমাকে আর মেয়েকে, তো আমরা খাইনি জানো তো, খেলে অনেকটাই রাত হয়ে যেত, মানে আর মনে হয় গাড়ি আর পেতাম না। তো যাই হোক এখন খেয়ে নেব। আর এদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছে, ও খাচ্ছে। আর এইদিকে আমরা খাওয়ার পর মেয়েকে দেখো ফ্রেশ করিয়ে বাথরুমে গিয়ে হাত মুখ ধুইয়ে আমিও ফ্রেশ হয়ে সমস্ত রান্নাঘরের কাজগুলো সেরে চলে আসলাম ঘরে। এসে মেয়েকেও শুতে দিলাম। আর এদিকে দেখো আমি এসিটাও একটু চালিয়ে নিচ্ছি। ফাইনালি বন্ধুরা এবারে একটু শোবো। এখন বাজে 11:30। সমস্ত কাজ হয়ে গেছে, বিছানা করা হয়ে গেছে, মেয়েকে শুতে দিয়েছে, এবার আমিও শোবো। আর আমার হাজব্যান্ডের আসতে অনেকটা দেরি হবে, 12:30-1টা বেজে যাবে, অনেক দূরে গেছে। তাহলে বন্ধুদের সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, সবাইকে ভালো থেকো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। টাটা বাই। আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।